এই মুহূর্তে ভালো থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে, জ্যান্ত থাকতে গেলে মায়া ছাড়া কোনো উপায় নেই। সব কিছুর উপর একটা যদি মিনিমাম মায়া থাকে তাহলেই আমরা মানে কি বলবো সার্ভাইভ করতে পারবো। আমি একটু সবসময় হিরোদের দল, মানে লাস্ট বেঞ্চেরদের আমার একটু বেশি ভালো লাগে সবসময়। ঠিক আছে, তো সেই জন্য আর কি যে আর কি দেখি আর কি যাকে কেউ ভালোবাসে না, যে সবসময় দেখ আমি তাকে ভালোবাসি। ভাবতে পারছিস ওদের বডিগুলো দেখেছিস? মানে আমি আর প্রিয়াঙ্কা সেটাই আলোচনা করছিলাম, জাস্ট মাসেল ছাড়া মানে আমাদের মতো মানে বডি নিয়ে তো নাচা যাবে না। মানে আমাদের একটা এই গানের একটা রিহার্সাল একটা আমার কাছে ভিডিওর আছে, ভিডিওটা মানে হাস্যকর হয়েছে আর কি সেই ভিডিওটা আর কি। হ্যাঁ, চ্যালেঞ্জিং মানে একটা তো মানে কি বলবো, যদি খুব অভিনয়ের দিক থেকে বলি মাসল মেমোরিতে একটা ওটার একটা থেকেই যায়, রেশ থেকেই যায়। তার মধ্যে এই স্ক্রিপ্টটাও ভীষণভাবে সাপোর্ট করে। ক্যারেক্টারটা করতে গিয়ে আমি ভীষণ এনজয় করি, তার কারণ ক্যারেক্টারটা ভীষণ একটু ওভার ড্রামাটিক সবসময়। আগেও দেখেছি, মানে নতুন করে বলার কিছু নেই, ঠাকুর দেবতা নিয়ে আর কি, মানে আমরা সবাই পুজো করি, কিন্তু মায়ার একটু বাড়াবাড়ি বেশি আর কি, বরকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি। সিরিয়াল দেখার পোকা আর কি, মানে রিপিট টেলিকাস্টও দেখি আর কি। হ্যাঁ, আগের বার ছিল না সবাই সারাক্ষণ সিরিয়ালের ডায়লগ বলে আর কি। এবারও আছে আর কি, এরকম প্রচুর রেফারেন্স আছে। এবার আবার মালতীর সাথে প্রচুর ক্লাশ আছে আর কি। ঠিক আছে, মালতী যা করে আর কি আমিও করবো। রাই তো একটু অন্যরকম না, রাই তো একটু বেশি একটু হাই প্রোফাইল, তো রায়ের সাথে কম্পিট করতে পারে না, মালতীর সাথে কম্পিট করতে থাকে সারাক্ষণ। তো আমি এই ক্যারেক্টারটা করতে খুব এনজয় করি। তো বিবাহ অভিযান ইনফ্যাক্ট আমাদের লকডাউন থেকেই বিবাহ অভিযান হওয়ার কথা ছিল, অনেক বছর ধরেই পিছিয়ে যাচ্ছে করোনার জন্য। মানে আমরা তাহলে 2020 বা 21 আমরা শ্যুট করতাম, ফাইনালি গিয়ে আমরা 2022 শ্যুট করলাম আর 23 রিলিজ করছি। আমাদের ছিল হচ্ছে রিহার্সাল, তার পরের দিনই নাচ, আর তারপরের দিন অন্য একটা নাচ, কিন্তু আমরা একই দিনে দুটো নাচ তুলতে গেছিলাম। সেটা একটা ভয়ঙ্কর হয়েছিল। আমরা তো কেউ প্র্যাকটিস ডান্সার নই, কিন্তু আমার মনে হয় যে এই চরিত্রগুলো মানুষের কাছে এত গ্রহণযোগ্য এবং আমাদের নিজেদেরও করতে এত ভালো লাগে যে নাচ কতটা পিচ পারফেক্ট হয়েছে তার থেকে বড় কথা আমরা খুব আনন্দ পেয়েছি, একটা মজা হয়েছে আর কি। সেইটা আমার ধারণা দর্শক এনজয় করবে। খুবই মজা পাই, কারণ এইটা করে ভাষা দিয়ে যে মজাটা তৈরি করা যায় সেইটাতে আমার নিজের খুব ভালো লাগে। এবং এটা আমি সবসময় রুদ্রদার কথা বলবো, কারণ প্রথম পার্টেও দ্বিতীয় পার্টেও বিং দ্য স্ক্রিপ্ট রাইটার রুদ্রদা এটা এত ভালো সাপ্লাই দিয়েছে, এবং এই আইডিয়াগুলো তো আমার রুদ্রদার লেখা থেকেই পাওয়া। ফলত আমি রুদ্রদাকে এটার জন্য থ্যাঙ্কস জানাবো যে রুদ্রদা এবারেও গণেশ মাইতির চরিত্রটা ঢেলে সাজিয়েছে এবং খুবই মজা হয়েছে করতে, দুর্দান্ত। মানে আমার যে কি ভালো লাগছে, আবার এখন একটা বৃষ্টি হচ্ছে, আমার ধারণা ওদের পারফরমেন্সটাই এই বৃষ্টিটা এনে দিল। ট্রাই করার সুযোগের ওপর ডিপেন্ড করে না, শেখার ওপর ডিপেন্ড করে। আমি যদি 5 বছর শিখতে পারি তাহলে আমি করতে পারি, সুযোগ হলো বা দিনটা ভালো নাচা শুরু করলাম তাহলে তো পারবো না। অদ্ভুতভাবে আমার জীবনে কিছু মজার বন্ধুত্ব হয় না, যাদেরকে কি বলবো ছোটদের ভাষায় ফ্রেনেমি বলে। মানে ফ্রেন্ডশিপটাই হচ্ছে যে একটু খিটমিট একটুখানি ও তোরটা না আমারটা বেশি ভালো টাইপের একটা, মানে এটা বন্ধুত্ব, খুব জেনুইন বন্ধুত্ব। কিন্তু ওইরকম তো স্কুলে যখন পড়তাম তখন থেকে এখনো অবধি সে আমার বেস্ট ফ্রেন্ডসদের মধ্যেই পড়ে আর কি। তার একটা মেয়ে ছিল, তার সাথে আমার এরকম ফ্রেনিমি আমরা জোর জবরদস্তি ফ্রেনিমি রিলেশনশিপ বানিয়েছিলাম। তার নাম ছিল সোহিনী। পরবর্তীকালে এই সোহিনীর সাথেও আমার এরকমই একটা কি বলবো ফ্রেনিমিশিপ আছে, যেটা ও জানে আমি ওকে ভীষণ ভালোবাসি, রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং ওরও যে মিউচুয়াল ভালোবাসাটা সেটা আমি বুঝি। এবং সেই কারণেই মনে হয় আমাদের এই বোরিং নিত্য জীবনটাকে একটু এক্সাইটিং করে তোলার জন্য আমরা এটা করে থাকি, এবং সেই মজাটাই এই বড় পর্দাতেও রিফ্লেক্ট হতে চলেছে। এবং সেটাই আমার মনে হয় যে মায়া বা মালতী এই চরিত্রগুলো তো অলরেডি পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে অনেক মজা ছিল। তো সেই সব কিছুই কিন্তু তারা ভাগে ভাগে এসেছে বিবাহ অভিযানে। আবার বিবাহ অভিযানে এবার এদেরকে সবাইকে একসাথে দেখা যাবে, এবং একসাথে অনেকক্ষণ থাকা মানেই কিন্তু দেখবে খুনসুটি ভালোবাসা সব কিছু। তো সেই কেমিস্ট্রিটা এবারে বড় পর্দায় দেখা যাবে। ভীষণ ভালো লাগলো, এবং তার জন্য অবশ্যই শুরুতে SBFকে একটা কুর্নিশ জানানোর আছে, এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেখানে কলকাতার এই ট্যালেন্টসদেরকে একটা শোকেস করার প্ল্যাটফর্ম করে দেওয়া হলো। তার সাথে সাথে ফিল্মের প্রমোশন এবং ডিরেক্ট এরকম আমাদের অডিয়েন্সের সাথে ইন্টারাকশন কমিউনিকেশনের একটা সুযোগ। এবং সত্যি একটু আগে সবাই বলছিল আর কি প্রায় যে কলকাতা শহরটা সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর। এই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু এই যে ব্রিজের তলাটা এরকম এক্সাইটিং সেটা জানতাম না। তো সেইটা এখানে এসে
এসে ফিল করতে পারলাম এবং ওদের অসাধারণ ইউজি হপার্স পারফরমেন্সদের এই অসাধারণ পারফরমেন্সটার সাথে আরও বেশি এক্সাইটিং হয়ে গেল। এবং একটু আগে আমি এটাই বলছিলাম যে এই হুল্লোড় দিয়ে যে ছবিটা প্রমোশন স্টার্ট হলো, সেই হুল্লোড়টা বড় পর্দাতেও রিফ্লেক্ট করবে। তো রিলিজ করলে অবশ্যই সবাইকে বড় পর্দায় ছবিটা দেখতে হবে। একটু পড়েছে স্বস্তি আর কি, এত গরম পড়েছিল, তো সেক্ষেত্রে হ্যাঁ মজা বেশ ভালোই হচ্ছে। প্রমোশন খুব ভালোই হলো আজকে, আমার তো খুব ভালো লেগেছে, মনের মতো হয়েছে। এবং এরকম ধরনের অ্যাকচুয়ালি আগে কখনো হয়নি বলে এই যে এরকম হিপ হপ ডান্সার্সরা এসে এত সুন্দর পারফরমেন্স দিল এবং সব বাচ্চা বাচ্চা এত সুন্দর, মানে হাড়গড়ি বোধহয় নেই ওদের, এরকম টাইপের লাগলো। সত্যি খুব ভালো লেগেছে। আমাদের গানটা যেটা রিলিজ করলো সবই মায়া, সেটাতেও পারফর্ম করলো, খুবই ভালো করলো ওরা। তো সেই ক্ষেত্রে ওই হুল্লোড় উন্মাদনা দিয়ে শুরু হলো আর কি এই জার্নিটা, এই অভিযানটা। এই পরিবারের সঙ্গে আগে থেকেই বন্ধুত্ব এবং কাজও আগে হয়েছে, তো সেক্ষেত্রে নতুন করে বন্ধুত্ব হওয়ার জায়গা তো নেই, আগে থেকেই ছিল, কিন্তু কাজ করে প্রচণ্ড ভালো লেগেছে। যে এই স্ক্রিপ্টটা বা যে ধরনের যে চলনটা আর কি ছবির, ওদের যে জনারটা, সেটা প্রচণ্ড ভালো লেগেছে। ফুল অন এন্টারটেনমেন্ট এবং মানে আসলে মানে ওই অফ দ্য স্ক্রিন অন দ্য স্ক্রিন সব কিছুই আর কি প্রচণ্ড মজার হয়েছে। তো আমার মনে হচ্ছে মানুষের প্রচণ্ড ভালো লাগবে এবং মানুষ দেখবে। হ্যাটস অফ টু SBF, কারণ এত সুন্দর একটা প্রমোশন প্ল্যান করা হলো প্রথমেই টু স্টার্ট উইথ, এবং এরকম ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি সাধুবাদ জানানোর মতো। এবং তারা সবসময় দেখিয়ে এসছে যে তারা নতুনত্ব সবসময় দেখিয়েছে, নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে এইটাও প্রচণ্ড ভালো লেগেছে আমার। এরকম একটা রাস্তার মাঝখানে একটা আন্ডার ব্রিজের তলায় এরকম একটা হিপ হপার্স, আন্ডারগ্রাউন্ড হিপ হপার্স তারা পারফর্ম করলো, খুবই ভালো লেগেছে। এবং এই উন্মাদনাটা আর কি, এই যে যেভাবে ওরা আলাদাভাবে ভেবে যে কাজটা করলো, যে এই যে উন্মাদনাটা, যে এসেন্ট্রিসিটিটা, যে আমি আলাদা আউট অফ দ্য বক্স কিছু করবো, আমার মনে হয় আমার বিবাহ অভিযানটা হচ্ছে আউট অফ দ্য বক্স কিছু। তো সেক্ষেত্রে মানুষ দেখবে। গরুর দুধে সোনা আছে, চুনা আছে মনে। আমরা জানি সন্দেহকে চুনা বলে। গরুর দুধে সোনা আছে, চুনা আছে মনে। তারপরে দুটো লাইন টানা না 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 না। তো এই বাকি না 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 হ্যাঁ হ্যাঁগুলো কি, সেটার জন্য সিনেমা হলে যেতেই হবে। এইটুকু বলি যে খুব আন্তরিকতা নিয়ে এই সিনেমা লিখেছি, নিজেই লিখতে লিখতে হেসে ফেলেছি। আমায় লেখায় সহযোগিতা করেছে সোমনাথ রায় বলে আমার এক ভাই। বিবাহ অভিযান যখন প্রথম লিখছি তখন যতটা হেসেছি, আবার বিবাহ অভিযান লিখবার সময় ততটাই মজা পেয়েছি। কারণ এই ব্যাচেলার হয়ে সেজে থাকা যে হাজব্যান্ড, বউদেরকে ঢপ মেরে বউ বাপের বাড়ি চলে গেলে এই একটাই কথা, গরু চলে আয়, ওয়েদার ভালো। এটা কি, এটা কি? কিংবা পরিষ্কার কেমন আছিস, ভালো আছিস, হাসি কেন, বউ বাড়ি নেই, আসবো নাকি, চলে আয়, আমি কিনে রাখছি। কি কিনছে আমি জানি না, বাদাম, চানাচুর, ঝালমুড়ি, এগ রোল, চিকেন রোল, যা খুশি। কিন্তু কোথাও একটা বউ বাপের বাড়ি গেলেই এই বিয়ের পর সমস্ত ছেলেদের যে নিজেকে একটা ব্যাচেলার ভাববার যে ছক, বউ বাপের বাড়ি গেলে আমি যাবার ব্যাচেলার, এটা সারাক্ষণ চেষ্টা করে। তারপর হয় একটু বাড়াবাড়ি হয়ে গেলেই মনে হয় যে আমার কেউ কান টান ধরছে না কেন, কেউ অপমান করছে না কেন, কিংবা একটা ফোন চলে আসে, কোথায় তুমি, এই তো আমি বেরিয়ে গেছি। সে যাই খাচ্ছিল, থালায়, প্লেটে, গ্লাসে, জগে সবটা নামিয়ে এসে ছুটে চলে যায়। সামাও আমার মনে হয় যে কোথায় এই সাংসারিক যে খুনছুটি, সেইটার একটা নিশ্চত্ব রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ যেমনই হোক না কেন, বউয়ের কানমলা খেতেই হয়। সেখানে কোনো হাজব্যান্ডের কোনো লজ্জা লাগে না, সে যত বড় অফিসার হোক না কেন, তিনি যত হালকা বা ভারী কাজ করুন না কেন। আমার যেটা মনে হয় এই ব্যাচেলার থেকে আবার বিবাহত হয়ে ফিরে আসবার যে লড়াই, এটা একটা মায়া। আর বউরাও জানে কেন বলছি, আবার তো এটা করে। আমার একদম নিন্দুকেরা নয়, এরা শুভাকাঙ্ক্ষী, এরা শুভাকাঙ্ক্ষী যারা বিয়ে করেছে বারবার। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। আমার বন্ধু রাজ চক্রবর্তী বিয়ে করার পরই আমায় অপমান করলো, করে বললো তোর ছেলেকে বিয়ে করছিস, সবার বিয়ে হয়ে গেল, তো বয়স হয়ে যাচ্ছে। ঠিক তার কয়েকদিন পরে বললো বিয়ে করিস, ভালো করেছিস। আরে একটা জিনিস বোঝাতেই পারছি না তো, এই দুটো সুইট আমার বলে এটা সাংসারিক জীবনে আমার বাবা মায়ের ক্ষেত্রে দেখেছি, আমার বন্ধুদের ক্ষেত্রে দেখেছি, আমার প্রতিবেশীদের ক্ষেত্রে দেখেছি। যারা শুনছেন মুখে স্বীকার করবেন না, দুরুম করে কেউ একটা গ্লাস ছুড়লো, ঘটি ছুড়লো বাড়িতে, প্রতিবেশী জিজ্ঞেস করে বৌদি কি হলো, কিছু না, বিড়াল এসছিল। এটাই হচ্ছে সংসার, এই মিষ্টত্ব থেকে যাবে। আর এখানেই বোধহয় মায়াটা লুকিয়ে রয়েছে। তাই আবার বিবাহ অভিযানে সবই মায়া। আমি লিখতেই পারছি কারণ আমার বিবাহিত বন্ধুরা তারা অনেক
অনেক কিছুর আমায় যোগান দেয়। ইভেন যারা বিয়ে করতে যাচ্ছে রিসার্চ করছে, কারণ আগেকার আমাদের বাবা মায়ের সময় তো বিয়ে নয়, তাদের সময় বিয়েটা অন্য হতো, কলা পাতায় খেতে দেওয়া হতো, ক্যাটারের মানে একটা বিরাট ব্যাপার ছিল। এখন তো সেসব নয়, তো সময়টা পাল্টে গেছে, ইন্টারেস্টিং জিনিস ঘটছে। তবে এই বলবো যে যারা বিয়ে করেছেন, বিয়ে করে স্বামী স্ত্রী যাদের বয়স হয়ে গেছে 50-60-এর ওপরে, তারাও মনে করবেন যে কী কী মিথ্যে কথা বলেছেন আপনার ওয়াইফকে, এবং ঠাকুমা দিদিমাও মনে করবেন কীভাবে বকা দিয়েছেন দাদুকে, সেটাও পেয়ে যাবেন পুরনো সিলেবাস। যারা টাটকা বিয়ে করেছেন তারাও প্রমাণ পাবেন, আর যারা বিয়ে করতে চলেছেন বা যাবেন তারাও একটা এই সিলেবাসটা দেখে নিলে, হ্যাঁ, এক ঢপবাজি মারতে আর দ্বিতীয় হচ্ছে বরকে ধরতে সুবিধা হবে, কিছু সিলেবাস খুলে দেওয়া।